জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ভক্ত সম্মিলনীর উদ্দেশ্য। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয় গুরু। ব্রহ্মের ইচ্ছা হলো আমি বহু হব। তিনি সর্বজ্ঞ, তাই তিনি জানতেন যদিও আমারই মায়ার দ্বারা বহু হতে হবে, নচেত সম্ভব নয়, কিন্তু এও জানতেন এই মায়া আমাকে ছাড়বে না, আর মায়া না ছাড়লে আবার স্বরূপে ফিরে আসা সম্ভব হবে না। সেই জন্য তিনি তারই একটা নির্গুণ সত্তাকে আলাদা করে দিলেন। এই নির্গুণ সত্তাই হলো গুরু। এর কাজ হলো মায়াবদ্ধ জীবকে মায়ামুক্ত করে স্বস্বরূপে পৌঁছে দেওয়া। এই মায়া বড় বিচিত্র। প্রতিটি মানুষ চিন্তা করলেই বুঝতে পারবে মায়ার শক্তি কি প্রচণ্ড। মানুষকে বুঝতে দিচ্ছে না যে এটা তার স্বরূপ নয়। এই সম্পর্কে একটি গান মনে পড়ে গেল। এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। সত্যই তাই নয় কি? মানুষ যখন জানতে বা বুঝতে পারে এই অবস্থা থেকে আমাকে মুক্ত হতে হবে, তখনই গুরুর প্রয়োজন হয়ে পড়ে। কারণ এই অবস্থা থেকে কোনো দেবদেবী এমনকি ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত মুক্ত করতে পারবে না। কিন্তু বর্তমান সমাজে গুরুর অভাব নেই। গুরু সর্বত্রই ছড়িয়ে রয়েছে, কিন্তু ওই সব গুরুর দ্বারা আপনার বর্তমান অবস্থা দূর হবে না। শাস্ত্র বলে জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। যে ব্যক্তির মধ্যে ওই নির্গুণ গুরুসত্তা বর্তমান বা ওই অবস্থা লাভ করেছেন, একমাত্র তার দ্বারাই সম্ভব আপনাকে মায়ামুক্ত করে স্বস্বরূপে পৌঁছে দেওয়া। এই স্বরূপে পৌঁছানোর বহু পথ রয়েছে: জ্ঞানপথ, যোগপথ, তন্ত্রপথ ও ভক্তিপথ। এর মধ্যেও আবার অনেক রকম পদ্ধতি রয়েছে। সে যাই হোক, এসব আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের ঠাকুর সদ্গুরু। তিনি নির্বিকল্প সমাধি দ্বারা ওই গুরু অবস্থা লাভ করেছিলেন, অর্থাৎ তার মধ্যে ওই নির্গুণ গুরুসত্তা সবসময় বর্তমান। কারণ ঠাকুর বলছেন, তোমরা আমার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার মধ্যে যিনি রয়েছেন তার চোখকে তোমরা ফাঁকি দিতে পারবে না। সে যাই হোক, আমাদের ঠাকুর গুরুগিরি করতে এসে আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করার জন্য মঠ আশ্রম থেকে শুরু করে আর্যদর্পণ, নিয়মপঞ্চক, সঙ্ঘ সাধনা ইত্যাদি অনেক কিছুই করেছেন। এত সব করেও কিন্তু তিনি থেমে থাকেননি। কেবল তার একটাই চিন্তা, কি করে মানুষকে অতি সহজে স্বরূপ অবস্থা লাভ করিয়ে দেওয়া যায়। সেই চিন্তাতে অহরহ ব্যস্ত থাকতেন। এই উদ্দেশ্য কেন্দ্র করে তিনি একটি বই লেখা শুরু করেছিলেন। এই বইটি প্রকাশিত হলে মুক্তি মানুষের হাতের মুঠোয় এসে যেত, কিন্তু দৈবের ইচ্ছা তা নয়। সেই জন্য ঠাকুরের গুরুদেব অর্থাৎ সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসদেব জানতে পেরে ঠাকুরকে বললেন, এ কি করছো তুমি? এই বই প্রকাশ করা চলবে না, বন্ধ করো তোমার লেখনী। গুরুর কথা মতো ওইখানেই থেমে গেল লেখনী। বই আর প্রকাশ হলো না। তিনি যে আমাদের জন্য এত চিন্তা করতেন তার প্রমাণ পায়। একবার ঠাকুরের এক শিষ্য ঠাকুরকে চিঠি লিখে অভিযোগ জানায়, আপনার নিকট দীক্ষা নেওয়ার পর থেকে আমার অবস্থা ভালো যাচ্ছে না। এই চিঠির উত্তরে ঠাকুর জানান, আমি তোমাদের শত্রু নহি, শুধু শিষ্য নহ, প্রাণাধিক পুত্রতুল্য স্নেহ করি। যদি তোমাদের সকল দুঃখ দূর করিবার ক্ষমতা থাকিত, তবে কি নিশ্চেষ্ট হইয়া ছেলে মেয়েদের দুঃখ দেখিতে পারিতাম? তোমাদের এই জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মরাশির ভিতর হইতে কি প্রকারে ত্যাগের পবিত্র পথে উন্নীত করিব ভাবিয়া আকুল হই। তদুপরি তোমাদের অত্যাচার। এই চিঠি থেকেই বোঝা যায় তিনি শিষ্য ভক্তদের মুক্তি বা মোক্ষের জন্য কীরকম চিন্তা করতেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ঠাকুর মঠে মাত্র 7 জন সন্ন্যাসী ও 4 জন গৃহী শিষ্য ভক্ত নিয়ে ভক্ত সম্মিলনীর সূচনা করলেন। মাত্র মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে সম্মিলনী করে কি এমন দেখতে পেলেন যার জন্য তিনি এত বড় মন্তব্য করে বসলেন? মহাপুরুষের দৃষ্টি অভ্রান্ত। তারই প্রমাণ বর্তমান সার্বভৌম ভক্ত সম্মিলনী। তিনি সূচনা করে মন্তব্য করলেন, জগতে আর যদি আমি কিছু নাও করে যেতাম, এই সম্মিলনী আমার স্মৃতি রেখে যেত। অর্থাৎ তার যেটা ইচ্ছা সেটাই তিনি এই সম্মিলনীতে দেখতে পেলেন। আরও সহজ করে বলতে হয়, সাধন ভজন না করেও
কত সহজে শিষ্য ভক্তদের কৃপা করে স্বরূপে পৌঁছে দেওয়া যায় তারই নিদর্শন এই সার্বভৌম ভক্ত সম্মেলন। যদিও এই সার্বভৌম ভক্ত সম্মেলনের উদ্দেশ্য প্রধানত তিনটি: আদর্শ গৃহস্থ জীবন গঠন, সংঘশক্তির প্রতিষ্ঠা ও ভাব বিনিময়। অর্থাৎ কিভাবে আদর্শ গৃহী হওয়া যায় তারই আলোচনা ও কিভাবে সংঘশক্তিকে বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে আলোচনা, এবং ভাব বিনিময় অর্থাৎ পরস্পর ভাব বিনিময়ের মাধ্যমে একে অপরের অভাব পূরণের দ্বারা পরস্পর ভাব বৃদ্ধি করা। এগুলি অবশ্য ভক্ত সম্মেলনের মুখ্য উদ্দেশ্য, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই, কারণ এ কথা ঠাকুর স্বয়ং বলে গিয়েছেন। কিন্তু আমার সীমিত বুদ্ধি দিয়ে যা দেখেছি বা বুঝেছি সেই সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। ঠাকুরের গুরুগিরি করার ইচ্ছা ছিল না, সেই জন্য তিনি গারোহিলে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একটি স্কুল করেছিলেন, আর বাকি সময়টা নিজের ভাব সাধনার মধ্যে ডুবে থাকতেন। কিন্তু ঠাকুরের গুরুদেব একদম জোর করেই গুরুগিরি করার আদেশ দেন ও নিজে এসে গুরুগিরি করার সূচনা করে দিয়ে যান। অগত্যা তা তিনি শিরোধার্য করে নিয়ে গুরুগিরি করতে শুরু করেন। এই সার্বভৌম ভক্ত সম্মিলনী প্রবর্তন করে তিনি দেখলেন এই অনুষ্ঠানে যোগদান করে শিষ্য ভক্তদের মধ্যে একটা অনাবিল আনন্দ সঞ্চারিত হচ্ছে। মানুষ যখন যে কোনো কারণেই হোক আনন্দে মেতে ওঠেন, তখন তার হৃদয়ে আর অন্য কোনো বাসনা কামনামূলক চিন্তা থাকে না। হৃদয়টা স্বচ্ছ, ফাঁকা, নির্মল হয়ে যায়। আর এই রকমভাবে উদ্বুদ্ধ কিভাবে করা যায় তারই চিন্তাতে মগ্ন থাকতেন। এই প্রসঙ্গে ঠাকুরের একটি বাণী তুলে ধরলে মন্দ হয় না। ঠাকুর বলছেন, প্রত্যেকেই যদি বাজে জিনিস দিয়ে হৃদয় পুরে রাখিস, আমি বসবো কোথায়? আমার জন্য একটু জায়গা রাখিস। অর্থাৎ এই রকম বাসনা কামনামূলক চিন্তা থাকার জন্য ঠাকুর আমাদের কৃপা করতে পারছেন না। তিনি তো অন্তর্যামী, কাজেই তিনি তার অন্তর দৃষ্টি দিয়ে দেখে নিয়েছেন আমাদের মধ্যে যে সমস্ত কর্মের সংস্কার রয়েছে তা কাটাতে বা ক্ষয় করতে কত জন্ম যে লাগবে তার ইয়ত্তা নাই। আর তিনি এটাও বুঝেছিলেন, আমি যদি ভক্ত হৃদয়ে বসতে পারি তাহলে এক জন্মেই সব কর্মবন্ধন ছিন্ন করে স্বরূপে পৌঁছে দেওয়া যাবে। আর সার্বভৌম ভক্ত সম্মিলনী প্রবর্তন করে ভক্ত হৃদয়ে বসে কাজ করার পথ দেখতে পেলেন। সেই কারণেই তিনি সম্মিলনী সম্পর্কে এত বড় মন্তব্য করলেন। সত্য সত্যই মানুষ যখন যে কোনো কারণে আনন্দিত হয় তখন তার হৃদয়ে চিন্তার তরঙ্গ থাকে না, ফলে হৃদয়টা স্বচ্ছ নির্মল হয়। আর এটি হলো সম্মিলনীর মুখ্য দিক। এই সম্মিলনীর গুণের কথা আপনাদের সম্মুখে এক এক করে তুলে ধরার চেষ্টা করব। সম্মিলনীর বেশ কয়েক মাস আগে থেকেই ভক্ত হৃদয়ে আনন্দে নেচে ওঠে। সার্বভৌম যোগদান করার জন্য সাজো সাজো রব বা চিন্তা আরম্ভ হয়ে যায়। এই যে চিন্তা, এটি কিন্তু সাত্ত্বিক চিন্তা, যেটার জন্য আপনাকে কোনো রকম শ্রম করতে হয় না। মানুষ জপ, ধ্যান বা সাধন ভজন করেও সব সময়ের জন্য মনকে সাত্ত্বিক চিন্তাধারা ভরিয়ে রাখতে পারে না। কিন্তু দেখুন, বিনা চেষ্টায় বা বিনা শ্রমে আপনার মনের মধ্যে ক্রিয়া করছে। কাজেই আপনাদের নিকট এটি একটি বড় পাওয়া বলতে পারেন। এবার সম্মিলনীতে যোগদান করার পর পরস্পর গুরু ভাইদের মধ্যে দেখা হলে জয়গুরু সম্ভাষণ করা হয় খুবই আনন্দের সাথে এবং আবেগ জড়িত কণ্ঠে। বাড়িতে থাকাকালীন পরস্পর গুরু ভাইদের মধ্যে দেখা হলে জয়গুরু সম্ভাষণ করা হয় ঠিকই, কিন্তু সম্মিলনী ক্ষেত্রে যে ভাব নিয়ে জয়গুরু সম্ভাষণ হয়, বাড়িতে কিন্তু প্রাণের আবেগ দিয়ে হয় কি? হয় না। ভক্ত সম্মিলনীর মধ্যে জয়গুরু বলার একটা আলাদা ভাব বা প্রাণ খোলা ভাব দেখতে পাওয়া যায়। আর আমাদের ঠাকুর শিষ্য ভক্তদের মধ্যে এই ভাবটাই দেখতে চেয়েছিলেন। এই সার্বভৌম ভক্ত সম্মিলনীতে নগর পরিক্রমার সময় শিষ্য ভক্তদের ভাবের স্ফুরণ খুবই ব্যাপক আকারে হয়ে থাকে। আমি অবশ্য প্রায় ক্ষেত্রেই নগর পরিক্রমানান্তে অংশগ্রহণ করি না ঠিকই, কিন্তু আমি আপনাদের একপাশে দাঁড়িয়ে থেকে ভক্তদের ভাব লক্ষ্য করে থাকি। দেখে মনে হয় যেন ঠাকুর সশরীরে বিরাজমান হয়ে ভক্তদের নিয়ে নগর পরিক্রমণে চলেছেন। এই দৃশ্য বড়ই মনোরম। অবশ্য এই ভাব সবার মধ্যে আসে না, কিন্তু বেশিরভাগ ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায়। কেউ নাম করতে করতে নাচতে নাচতে চলেছে, কারো বা চোখে আনন্দে অশ্রু ঝরছে, কোনো রকম লজ্জা বা সংকোচ আসছে না। এই দৃশ্য সত্যই অভিনব বলতে পারা যায়।
এই রকম দেখার মতো ঘটনা অনেক কিছুই ঘটে থাকে। এই নগর পরিক্রমণের একটি আশ্চর্য ঘটনা আমাকে বাংলাদেশের এক ভদ্রমহিলা বলেছিলেন। ঘটনাটি এখানে তুলে ধরছি। ঠাকুরের প্রতিকৃতি সম্মুখের দিকে রয়েছে, আর ভক্ত শিষ্যরা ঠাকুরের পিছু পিছু চলেছে। এমন সময় ওই ভদ্রমহিলা দেখছেন ঠাকুর ভক্ত শিষ্যদের দিকে তাকিয়ে রয়েছেন। উনি ভাবছেন আমি বোধহয় ভুল দেখছি, কারণ ঠাকুর তো সামনের দিকে মুখ করে বসে রয়েছেন, আর আমরা তো তার পিছনে পিছনে চলেছি। কাজেই পিছন থেকে ঠাকুরকে দেখা তো সম্ভব নয়। কাজেই আমার মনে হয় ভ্রম দেখছি। অতঃপর ওই ভদ্রমহিলা তার চোখটাকে ভালো করে কাপড় দিয়ে মুছিয়ে আবার দেখছেন। আবারও ওই মূর্তি উজ্জ্বলভাবে দেখতে পেলেন। আমি তাকে বললাম, আপনি ঠিকই দেখেছেন, ভুল নয়। ঠাকুর যে সম্মিলনীতে উপস্থিত থাকেন এটা তারই প্রমাণ। কাজেই আপনি ভাগ্যবান, না হলে এরকম স্থূলভাবে দর্শন হতে পারে না। একটা প্রবাদ আছে, অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারই পায়। আমাদের ঠাকুর যে এখনও লীলা করে চলেছেন এটা তারই প্রমাণ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।